আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমি দেখাবো মগজ ভুনা করে। আমরা আমি যেভাবে রান্না করি আজকে সেভাবে দেখাচ্ছি। আমি নিয়েছি মগজ। মগজগুলো আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। সাথে নিয়েছি ১ বাটি পেঁয়াজ আর নিয়েছি মসলা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ এবং গরম মসলার গুঁড়া, এলাচ, দারচিনি এগুলোও নিয়েছি। আর রান্নার জন্য তেল। আমি প্যানে ১ম এই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে ভাজবো। পেঁয়াজ কুচিগুলো একদম সুন্দর করে আমি ভাজা করে নিব। পেঁয়াজটাকে আমি একদম সময় নিয়ে আস্তে করে ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম মসলা আর আদা রসুন যে পেস্টটা রেখেছিলাম, আমি এখানে মগজ নিয়েছি প্রায় ১ বাটির মতন। আর হচ্ছে আদা রসুন বাটাটা আমি হচ্ছে আদা বাটা নিয়েছি ২ চা চামচ, আর রসুন বাটা নিয়েছি ১.৫ চা চামচ, আর এলাচ, দারচিনি আমি ২ টা গোটা এলাচ নিয়েছি, অল্প একটু দারচিনি নিয়েছি। আমি গরম মসলা ব্যবহার করব, এর জন্য আর অন্য কোনো মসলা এখানে দিব না। আমি সবগুলো গরম মসলা একসাথে করে গুঁড়ো করে নিই। আমি হচ্ছে আদা রসুনটাকে পেঁয়াজটার সাথে ভালো করে ভাজা করে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আমি যেহেতু মগজটা ভুনা করব, ভাজা করব, এখানে বেশি পানি ব্যবহার করব না। আমি মসলাটা যাতে পুড়ে না যায় আর ভালো করে কষানো হয়, এর জন্য অল্প একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি যে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এবং হচ্ছে গরম মসলার গুঁড়া সবটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ভালো করে ভাজা করে নিব। মসলাটা আমি ভালো করে ভেজে তেলটা ভেসে ওঠা পর্যন্ত হচ্ছে এটাকে ভেজে নিব। আমার মসলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং তেলটা ভেসে উঠেছে। আমি হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে মগজগুলো। আমি মগজগুলো ভালো করে হাত দিয়ে ভালো করে চটকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। হাত দিয়ে চটকেছি। আমি মসলার সাথে মগজটা এখন ভালো করে মিশিয়ে নিব এবং অনবরত নাড়তে থাকব। আমার হচ্ছে ভালো করে মসলাটা মিশানো হয়ে গেছে। এখন যে বাটিতে আমি মগজটা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আমি এই রান্নাতে আর কোনো পানি ব্যবহার করব না। এখন এই যে মিশ্রণটা আছে এটাকে আমি ভালো করে ভাজা করে নিব। একদম নেড়ে চেড়ে সময় নিয়ে, আর চুলার ভলিউমটা হচ্ছে লো টু মিডিয়াম রেখে সময় নিয়ে আস্তে আমি ভালো করে ভাজা করে নিব। আর যেগুলো হচ্ছে দলা পেকে আছে সেগুলোকে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেওয়ার চেষ্টা করব। একদম মানে খুন্তি দিয়ে ভেঙে ভালো করে মিশিয়ে দিয়ে যতটা মিহি করে করা যায়। আর এইটাকে আমি একদম ভালো করে ভাজা করে নিচ্ছি। আমার একদম তেলগুলো ভেসে উঠেছে এবং আমি তেল খুব বেশি ব্যবহার করিনি, সামান্য তেল ব্যবহার করেছি। তো আমি আস্তে চুলার ভলিউমটা একদম লো টু মিডিয়াম রেখে ভালো করে সময় নিয়ে ভাজা করে নিচ্ছি। আমার একদম মগজটা ভাজা হয়ে গিয়েছে। আ একদম ব্রাউনিশ করে আমি ভাজা করে নিচ্ছি। প্যান থেকে বারবার চারিদিকে থেকে নামিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এই সময়টা একদম চুলার সাথেই থাকতে হবে এবং ভালো করে ভাজা করে নিচ্ছি। ভালো করে ভাজা আমার হয়ে গিয়েছে। আমার রান্নাটা অলমোস্ট শেষ। আমি হচ্ছে নামানোর আগে কিছুটা গরম মসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই যে সামান্য একটু গরম মসলার গুঁড়া আমি দিয়েছি। এটা আমি দিয়ে আমি হচ্ছে এটা মিশিয়ে তারপরে নামিয়ে নিব।
আমার হচ্ছে মগজ রান্না কমপ্লিট। আমি এটা বেড়ে নিয়েছি। আপনারা সবাই এইভাবে রান্না করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।